হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 36 টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব পিএইচপির মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো আমি এর আগে আপনাদের একটা কথা বলে নিই, আমাদের আগের ভিডিওটি যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন, কারণ আমরা আগের ভিডিওতে করেছিলাম হচ্ছে পিএইচপির মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এবং এটা হচ্ছে তার অ্যাডভান্স ভার্সন। এখানে দেখেন আমরা একটা ট্যাবুলার ফর্মের ডাটা নিয়েছি, যেটা হচ্ছে কিছু স্টুডেন্টের একাডেমিক রেকর্ডস। তো এখানে দেখেন নাম আছে, আমাদের কিছু সাবজেক্ট আছে এবং তার মধ্যে আমাদের সাবজেক্টের নাম্বার দেওয়া। তো এই ট্যাবুলার ফর্মেট ডাটাটি আমরা যখন অ্যারেতে সেভ করব, তার জন্য আমরা নিব হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। এখানে একটা এক্সাম্পল দেখি। আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি যার মধ্যে আমরা একটা আউটার অ্যারে নিয়েছি, এবং আউটার অ্যারের মধ্যে ইনার অ্যারেতে আমরা মাল্টিপল অ্যারেজ অ্যাড করেছি। আমরা আগের ভিডিওতে দেখেছি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কিভাবে লেখে, এবং সেটা ছিল আমাদের একটা ইন্ডেক্সড অ্যারে, এবং এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ অ্যারে। এবং এই অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি করে, আমাদের যে ইন্ডেক্সডের যে নাম্বার, সেখানে আমরা একটা ভ্যালু সেট করে দেই। এখানে দেখেন আমাদের একটা কি সেট করা সালমান, এবং এর মধ্যে একটা ভ্যালু সেট করা হচ্ছে অ্যারে, এবং অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা একটা কি সেট করে দিয়েছি, এবং তাকে আমরা একটা ভ্যালু সেট করে দিয়েছি কির মধ্যে। তো এই যে নাম্বার আছে 85, এটা হচ্ছে এই কিতে সেট করা, অর্থাৎ এর কিতে অ্যাসোসিয়েটিভ করা। তো এর জন্য আমরা একে বলি হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখানে আমরা তিনটা নাম নিয়েছি, এবং তিনটা নামের মধ্যে তিনটা সাবজেক্টের কিছু মাল্টিপল ভ্যালু সেট করে দিয়েছি। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে লিখি। আমরা HTML এডিটর একটা ফাইল ওপেন করেছি arrays.php, এবং ডান পাশের ব্রাউজার আমাদের সেম ফাইলটা ওপেন করা, লোকাল হোস্ট / আমাদের ফোল্ডারের নাম learner_php / আমাদের ফাইলের নাম arrays.php। তো এখানে প্রথমে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, সেটার নাম হচ্ছে মার্কস, এবং এর মধ্যে আমি একটা মাল্টিপল অ্যারে সেট করব। তার জন্য আমি এখানে একটা কি নিব প্রথমে, যেটার নাম দিব হচ্ছে মনে করেন সালমান, এবং এই কিটাকে আমি একটা অ্যারে সেট করব, যেখানে আমরা নিব হচ্ছে মনে করেন ফিজিক্স, এবং এই ফিজিক্সের যে ভ্যালু আছে সেটা আমরা দিব হচ্ছে 85। দেন আমরা নিব হচ্ছে ম্যাথ, এবং এটাকে আমরা দিয়ে দিব হচ্ছে 45। দেন আমরা আরেকটা সাবজেক্ট নিয়ে নিই কেমিস্ট্রি, এটাকে ভ্যালু অ্যাসাইন করে দিই হচ্ছে আমরা 89, এবং নিচে এসে আমরা একটা কমা দিই। সেম জিনিসটাকে আমরা দুইবার পেস্ট করে নেই, এখানে জাস্ট আমাদের ডাটাগুলো চেঞ্জ করে দেই। তার জন্য আমরা এখানে নিব হচ্ছে অনেক, এখানে আমরা জাস্ট ভ্যালু সেট করে দিব 45, এখানে দিয়ে দিব 85, এখানে দিয়ে দিব 63, এখানে আমাদের নাম চেঞ্জ করে দিব হচ্ছে মোহন, জাস্ট আমাদের ভ্যালুটা চেঞ্জ করে দিয়ে দিব। এখানে 45 এর জায়গায় আমরা দিব হচ্ছে 75, এবং এখানে 89 এর জায়গায় আমরা দিব হচ্ছে 85। দেখেন আমাদের তিনটা মাল্টিপল কি অ্যাসাইন করেছি সালমান, অনিক, মোহন নামে, এবং প্রত্যেকটার মধ্যে একটা মাল্টিপল অ্যারে সেট করে দিয়েছি, এবং প্রত্যেকটা অ্যারের মধ্যে আমাদের আরেকটা কি নিয়েছি, এবং সেই কির মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, নিউমেরিক ভ্যালু। এখন এটাকে আমরা যখন প্রিন্ট করব, তার জন্য আমরা এখানে লিখব হচ্ছে ইকো, এবং আমরা প্রথমে নিয়ে নেব হচ্ছে প্রি ট্যাগ, কারণ আমাদের অ্যারে প্রিন্ট করার জন্য আমাদের দরকার প্রথমে প্রি ট্যাগ। দেন আমরা প্রিন্ট আর এর মাধ্যমে আমাদের যে ভ্যারিয়েবলের নাম মার্কস সেটা লিখব। দেন এখানে আমাদের প্রি ট্যাগটা ক্লোজ করে দিব। হোপফুলি আমাদের কোডটা প্রপারলি আছে, চেক করে নেই। কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিব। দেখেন আমাদের অ্যারেটা প্রপারলি দেখাচ্ছে যে আমাদের তিনটা আউটার অ্যারে আছে, একটা আউটার অ্যারের মধ্যে সালমান, অনিক, মোহন, এবং প্রত্যেকটার মধ্যে আমরা অ্যারে নিয়েছি, এবং সেখানে আমরা ভ্যালু নিয়েছি হচ্ছে ফিজিক্স, যার ভ্যালু হচ্ছে আমরা দিয়েছি 85, ম্যাথস 45, কেমিস্ট্রি 89। তো এখানে আমরা এখন ফর ইচ লুপের ব্যবহার করি, যার মাধ্যমে আমাদের নেমগুলো আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা নিব হচ্ছে ফর ইচ, এবং এর মধ্যে আমাদের ভ্যারিয়েবলের নাম দিব হচ্ছে মার্কস, এবং এটাকে অ্যাজ কি সেট করে দিব হচ্ছে আমরা কিতে, এবং এখানে এটার ভ্যালুকে আমরা দিয়ে দিব হচ্ছে মনে করেন ভ্যালু 1। দেন থার্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে আমরা ইকো করব
আমাদের যে কি আছে সেই কিটাকে এবং ডট দিয়ে আমরা এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই। এখন আমাদের ফর ইচ লুপটা কি করবে, আমাদের মার্কসে যাবে, যেখানে কি আছে ভ্যালু 1, সেই ভ্যালু 1টাকে প্রিন্ট করে দিবে। দেখেন আমরা এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিব, আমাদের তিনটা নামই এখানে প্রিন্ট হয়েছে। তো আমাদের আউটার যে অ্যারে সেটা প্রিন্ট হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমরা একটা ইনার অ্যারে প্রিন্ট করব। তার জন্য আমাদের এখন নিব হচ্ছে এর মধ্যে একটা ফর ইচ লুপ, এবং সেখানে আমরা দিব হচ্ছে ভ্যালু 1, এবং এটাকে আমরা সেট করে দিব হচ্ছে ভ্যালু 2 তে। তো এর আমরা থার্ড ব্র্যাকেট নিব এবং ইকো নিয়ে আমাদের যে ভ্যালু 2 আছে সেটা প্রিন্ট করবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের আমাদের যে নাম্বার আছে সেগুলো এখানে প্রিন্ট করে দেখাবে আমাদের v2 এর মাধ্যমে। এখানে আমি এটাকে এস v2 তে সেট করে দিয়েছি। এখন এখানে গিয়ে আমি হচ্ছে ইকো দিয়ে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই, এবং সেভ দিই। দেখেন আমাদের প্রত্যেকটা নামের নিচে তাদের ভ্যালুগুলো দেখাচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে একবারে দেখাচ্ছে। তার জন্য আমরা এখানে একটা কনক্যাটিনেশন সাইনের ইউজ করে আমরা এখানে একটা স্পেস দিয়ে দেই। দেখেন আমাদের প্রত্যেকটা নাম্বার দেখাচ্ছে 85, 45, 89। তো এটাকে আমরা ট্যাবল ফর্মে যখন দেখাবো, তার জন্য আমি এখানে প্রথমে আমরা একটা ইকো নিই এবং এর মধ্যে আমরা টেবিল ফর্ম দিই HTML এর। দেন এইটাকে আমরা প্রি ট্যাগের উপরে ক্লোজ করে দিই টেবিল ট্যাগটা। এখানে আমাদের যে ফর ইচ লুপের মধ্যে যখন ইকো হবে আমাদের ভ্যালুটা, তারপরে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আমাদের টিয়ার ট্যাগ। দেন এই টিয়ার ট্যাগটাকে আমরা এখানে ক্লোজ করে দিব। বিয়ার ট্যাগ এখানে দরকার নেই, টিয়ার ট্যাগ দিলে হবে। দেন আমরা যাব হচ্ছে এইখানে ফর ইচ লুপ যখন সেকেন্ডবার রান হবে, তখন আমাদের ইকো করে দেখাবে হচ্ছে v2, বাট আমরা এখানে কেটে দিয়ে আমরা এইটাকে একটা স্ট্রিং এর মধ্যে নেই এবং যেটাকে আমরা টিডি ট্যাগের মধ্যে দিব। এখানে আমরা টিডি ট্যাগটা ক্লোজ করে দিব। যারা HTML এর কোর্স করেছেন তারা এই ফর্মটার যে ট্যাগ ইউজ করতেছে সেগুলো বুঝবেন। এবং এখানে আমাদের যে বিয়ার ট্যাগ আছে, বিয়ার ট্যাগটাকে ক্লোজ করে আমরা এখানে একটা টিডি ট্যাগ দিয়ে দিই এবং এখানে একটা টিডি ট্যাগ দিয়ে দিব। এখন মেবি ওকে আছে, আমাদের টেবিল ফর্মের এখানে ক্লোজ হয়েছে। এখানে আমাদের একটা টিয়ার ট্যাগ দিয়েছি যেটাকে আমরা নিচে ক্লোজ করে দিয়েছি। এখানে একটা টিডি ট্যাগ নিয়েছি এবং আমাদের যখন বেল চলতেছে তখন একটা টিডি ট্যাগ নিয়েছি, অর্থাৎ আমাদের ফর ইচ লুপ যখন রান হবে সেটা একটা টেবিলের মধ্যে থাকবে এবং দেন আমাদের টিয়ার ট্যাগ চলবে এবং তার মধ্যে আমাদের যে ভ্যালু আছে কি সেটা প্রিন্ট হবে। দেন আমাদের প্রত্যেকটা ভ্যালুর মধ্যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে নাম্বার আছে সেগুলো এখানে প্রিন্ট হবে। আমি এখানে সেভ দিয়ে দেখেন, আমি এখানে আমাদের ইকোটা ভুল দিয়েছি, কারণ আমাদের টিডি ট্যাগটা টিয়ার ট্যাগের মধ্যেই থাকবে। এবং সেভ দেই, কেটে দেই, সেভ দেই। ওকে, আমাদের ফর্মে প্রিন্ট হচ্ছে। তো এখানে আমরা টেবিল নিয়েছি, সেই টেবিলের মধ্যে আমরা এটাকে কাস্টমাইজ করব। আমরা বর্ডার দিব হচ্ছে 2 পিক্সেল এবং এখানে স্পেস দিয়ে আমরা সেল প্যাডিং দিব। আর এর মধ্যে আমরা 5 পিক্সেল দিয়ে দিব, সেভ দিই। এখানে আমাদের এটা একটা ট্যাবুলার ফর্মে প্রিন্ট হচ্ছে। তাই
আমাদের এখানে নামের পরে আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের নামগুলো আসতেছে না, বাট সাবজেক্টের নাম্বারগুলো আসতেছে 85, 45। এখন এখানে আমরা হচ্ছে আমাদের সাবজেক্টের নামগুলো দিব। তার জন্য আমি এখানে একটা টিয়ার ট্যাগ নিয়ে নিই। টিয়ার ট্যাগটা এখানে ক্লোজ করে দিই। দিনের মধ্যে আমরা একটা টিএইচ নেই, এখানে দিয়ে হচ্ছে স্টুডেন্ট নেম এবং টিএইচটা ক্লোজ করে দেই। দেন এটাকে কপি করে চারবার এটা প্রিন্ট করে দেই এবং এখানে দিই হচ্ছে স্টুডেন্ট। প্রথম সাবজেক্টের নাম ছিল হচ্ছে ফিজিক্স, দেন সাবজেক্টের নাম হচ্ছে আমাদের ম্যাথস এবং লাস্ট সাবজেক্টের নাম হচ্ছে আমাদের কেমিস্ট্রি। সেভ দেই। দেখেন আমাদের প্রত্যেকটি স্টুডেন্টের নাম দেখাচ্ছে এবং সেটাকে একটা ফিজিক্স, ম্যাথস, কেমিস্ট্রি দিয়ে তার মধ্যে আমাদের যে ভ্যালুর নাম্বার আছে, ফিজিক্সে আমরা 85 পেয়েছে সালমান, ম্যাথসে 45, কেমিস্ট্রিতে 89 এটা দেখাচ্ছে। তো আমাদের কোডটা প্রপারলি রান হচ্ছে, আমাদের যে ডাটাটা আছে সেটা প্রপারলি হচ্ছে ট্যাবুলার ফর্মে দেখানো হচ্ছে। তো পিএইচপি এর মধ্যে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে ইউজ করে এভাবে একটা ট্যাবুলার ফর্মেট ডাটাকে সেভ করতে পারি অ্যারের মধ্যে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে পিএইচপির ফরইচ লুপ উইথ লিস্ট। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব